মালয়েশিয়ায় জাল পাসপোর্ট চক্রের মূল হোতাসহ ৩ ইন্দোনেশীয় নাগরিককে গ্রেপ্তার করেছে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ। গত মঙ্গলবার রাত ১১টার দিকে রাজধানী কুয়ালালামপুরের তামান স্ট্রিট কুচিংয়ের তামান বুকিত চেরাস এলাকায় পৃথক দুটি স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালক দাতুক জাকারিয়া শাহবান এক বিবৃতিতে জানান, গ্রেপ্তারকৃতদের মধ্যে ২ জন পুরুষ এবং ১ জন নারী রয়েছেন। প্রাথমিক তদন্তে জানা গেছে, চক্রের মূল হোতা হিসেবে পরিচিত ব্যক্তির কাছে একটি অস্থায়ী কর্মসংস্থান ভিজিট পাস বা পিএলকেএস রয়েছে, যেটি নির্মাণ খাতে নিবন্ধিত। আর বাকি ২টি নাগরিক মালয়েশিয়ায় ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও অবৈধভাবে অবস্থান করছিলেন। দাতুক জাকারিয়া শাহবান জানান, ক্লাং ভ্যালি এলাকার যেসব বিদেশি শ্রমিক স্বাস্থ্য পরীক্ষা তথা ফোমেমায় আনফিট ঘোষিত হতেন, মূলত তাদের টার্গেট করেই চক্রটি সেবা দিয়ে আসছিল। স্বাস্থ্য পরীক্ষার প্রক্রিয়া উতরাতে চক্রটি প্রতিটি পাসপোর্টের তথ্য পরিবর্তন বা জাল করার জন্য ৮০ থেকে ১৩০ রিঙ্গিত করে আদায় করত। চলতি বছরের শুরু থেকেই চক্রটি সক্রিয় ছিল এবং একই ধরনের কৌশল ব্যবহার করে জালিয়াত চক্রের বিরুদ্ধে এটি পঞ্চম অভিযান। অভিযানকালে ইমিগ্রেশন দল ঘটনাস্থল থেকে ইন্দোনেশিয়া, মিয়ানমার, বাংলাদেশ, ভিয়েতনাম, ভারত ও নেপালের মোট ১১৯টি জাল পাসপোর্ট, একটি প্রিন্টার, মোবাইল ফোন ও নগদ ১৫০০ রিঙ্গিত জব্দ করেছে। ইমিগ্রেশন মহাপরিচালক আরও জানান, মূল হোতার বিরুদ্ধে ১৯৫৯ এবং ১৯৬৩ সালের ইমিগ্রেশন আইনের এফ ধারায় এবং অন্য ২ বিদেশি নাগরিকের বিরুদ্ধে ৬ ধারায় অপরাধের অভিযোগ আনা হয়েছে। পরবর্তীতে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণের জন্য গ্রেপ্তারকৃতদের পুত্রজায়া ইমিগ্রেশন অফিসে পাঠানো হয়েছে। প্রবাস কণ্ঠ, নিউজ ডেস্ক।